বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বেসন আর বাঁধাকপি দিয়ে ভীষণ টেস্টি একদম ইউনিক একটি রেসিপি। নিরামিষ দিনে এই রান্না গরম গরম ভাতের সাথে পুরো জমে যাবে। এখানে আমি অর্ধেকের কম বাঁধাকপি মিহি করে কুচিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি দুটো আলু। আলুগুলোকে এখন আমি ছুলে কেটে নেবো। আলুগুলোকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নেবো। চলো রান্নাটা শুরু করি। এবার গ্যাসটাকে ধরিয়ে নিই, কড়াইটা বসিয়ে দিলাম, বাঁধাকপিটাকে এবার একটু ভাপিয়ে দেবো। অল্প করে একটু জলে লবণ দিয়ে দেবো, বাঁধাকপিটাকে ভাপাবো। জলটা গরম হয়ে গেছে, এবার বাঁধাকপিগুলোকে দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, এবার এখানে অল্প করে একটু তেল দিয়ে দেবো কড়াইতে। তেলটা গরম হয়ে গেছে, আমি অল্প করে একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। সামান্য একটু হিং নিয়ে নিয়েছি, এটাও তেলে দিয়ে দেবো। বাঁধাকপিটা ভাপানো হয়ে গেছে, এটা এবার তেলে দিয়ে দেবো। দিয়ে দিলাম অল্প করে একটু হলুদ, অল্প করে একটু জিরের গুঁড়ো, অল্প করে একটু ধনের গুঁড়ো, অল্প করে একটু লবণ, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কপিটাকে ভালো করে একটু নরম করে রান্না করে নিই। কাশ্মীরি লঙ্কাটা দিলে একটু রঙটাও ভালো আসবে কপিটার। বাঁধাকপিটা নরম করে নিলে রান্নাটা করতে সুবিধা হবে। দুটো লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, এটা কপির মধ্যে দিয়ে দেবো। এখানে আমি 1.5 কাপ বেসন নিয়েছি, বেসনটাকে আমি এবার একটু চেলে নেবো শুকনো অবস্থায়। বেসনের মধ্যে অনেক দলা দলা শক্ত শক্ত ওটা থাকে, তো সেগুলো চেলে নিলে ভালো। এবার আমি এর মধ্যে 1.5 কাপ জল দিয়ে দেবো। এবার আমি বেসনটাকে ভালো করে জলের সাথে গুলে নেবো। কপির মধ্যে এবার বেসনটাকে দিয়ে দেবো। এই কপি আর বেসনটাকে একভাবে নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না। নাড়তে নাড়তে যখন একটা ডো আকার তৈরি হবে, তখন আমি এটাকে নামিয়ে নেবো। এই যে আস্তে আস্তে সব শুকনো হয়ে আসছে, একভাবেই নেড়ে যেতে হবে। এই যে বন্ধুরা, এই যে বেসন আর বাঁধাকপিটা এই যে ডো মতন তৈরি হয়ে গেছে, এটাকে আমি এখন নামিয়ে নেবো। এবার আমি থালাটার মধ্যে অল্প করে তেল দিয়ে দেবো, ওই বেসনের আর বাঁধাকপির ডোটা যাতে লেগে না যায়। তেল মাখিয়ে নেবো ভালো করে। এটাকে এবার এইভাবে সমান করে, এই যে বন্ধুরা, এটাকে আমি চৌকো করে শেপ দিয়ে নিয়েছি। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো। 10 মিনিটের জন্য এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, এটা ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে চৌকো চৌকো করে কেটে নেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার এগুলোকে ভেজে নেবো। এগুলোকে সব ভেজে নিয়েছি। এখানে ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, গরম মশলা, তেজপাতা আর জিরে। ওই তেলে ফোড়নটা দিয়ে দেবো। ফোড়নটা ভাজা হয়ে এসছে, একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো অল্প করে লবণ, আর দিয়ে দেবো অল্প করে হলুদ। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি আদা, জিরে আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দেবো। আর দিয়ে দেবো টমেটো পেস্ট। এখানে আমি কটা মটরশুঁটি সিদ্ধ করে রেখেছিলাম, সেটাও আমি এখন দিয়ে দেবো। মটরশুঁটিটা দিয়ে আলুর সাথে ভালো করে একটু কষিয়ে নেবো। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ চিনি। যেহেতু নিরামিষ রান্না, এই জন্য একটু মিষ্টি মিষ্টি হবে। অল্প করে একটু হলুদ দিয়ে দেবো, আর দিয়ে দেবো অল্প করে লবণ, যেহেতু আগে একটু লবণ দেওয়া ছিল। এগুলোকে ভালো করে কষিয়ে নেবো। মশলাটা ভালো করে কষে এসছে আলুর সাথে, এবার আমি অল্প করে গরম জল দিয়ে দেবো। গরম জলটা আমি আগেই করে রেখেছিলাম, এই জলটুকু আমি এবার দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এবার ভেজে রাখা বেসন আর বাঁধাকপির পিসগুলো দিয়ে দেবো। 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট হয়ে গেছে, এবার দেখে নেবো রান্নাটা কেমন হয়েছে। রান্নাটা হয়ে গেছে, এবার আমি গরম মশলার ঘি দিয়ে দেবো এর মধ্যে। 1 চামচ ঘি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো। তৈরি হয়ে গেল বেসন ও বাঁধাকপির নিরামিষ ইউনিক আইটেম।